রেখা পাত্রকে নিয়ে দ্বিধা বিভক্ত সন্দেশখালী। একাংশ পাশে থাকলেও পদ্ম প্রার্থীকে নিয়ে অখুশি আন্দোলনকারীদের অনেকেই। আর এই পরিস্থিতিতে সন্দেশখালীর মা বোনেদের পাশে থাকার বার্তা দিলেন রেখা। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাটের প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। গেরুয়া রাজনীতি ঘেঁষা অনেকেই যাকে ভোটের বাংলায় বিজেপির মাস্টার স্ট্রোক হিসেবে দেখছে। বিজেপি সূত্রে খবর, বসিরহাটের প্রার্থী হিসেবে রেখা পাত্রের নাম প্রস্তাব করেন শুভেন্দু অধিকারী। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নামে শিলমোহর দেন। সন্দেশখালীতে শাসক নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই সরগরম রাজ্য রাজনীতি, যাকে অস্ত্র করে তৃণমূলের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে গেরুয়া শিবির। এ রাজ্যে জনসভা করতে এসে সন্দেশখালী প্রসঙ্গে সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে যে বসিরহাট লোকসভা কেন্দ্রের আওতায় সন্দেশখালী, সেখানকার বিজেপি প্রার্থী নিয়ে জল্পনা ছিলই। শেষমেশ সন্দেশখালীর মুখ রেখাকে বসিরহাটের ভোট ময়দানে নামিয়ে বিজেপি বড় চমক দিল বলে মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। এটা তো চ্যালেঞ্জেরই বটে, কেননা আমি প্রথমবার রাজনীতির মুখোমুখি হচ্ছি। তো আমার মনে হয় যেটা আমি ভাবছি সেটা হয়তো নয়, কেননা আমার মা বোনেরা, আমার গরিব বাবা মায়েরা প্রত্যেকে আমার পাশে আছে আর আমার পাশে থাকবেন। তবে পদ্ম তালিকায় নাম ওঠার পর থেকেই রেখাকে নিয়ে দ্বিধা বিভক্ত সন্দেশখালী। একাংশ পাশে থাকলেও তাঁকে নিয়ে অখুশি আন্দোলনকারীদের অনেকেই। সোমবার সকাল থেকেই সন্দেশখালীর ফেরিঘাট, টোটো স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় রেখা বিরোধী পোস্টার চোখে পড়ে। আন্দোলনকারী কয়েকজন মহিলাও পোস্টার হাতে বিক্ষোভ দেখান। রেখা পাত্রর যে আজকের আন্দোলনের মুখ হিসেবে যে একজন ক্যান্ডিডেট হয়েছে, আমার এই জায়গাটাতে আপত্তি আছে। আপত্তি এই জায়গাটাতে, কারণ আমাদের আন্দোলনটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। সেই আন্দোলন, অরাজনৈতিক আন্দোলনটাকে যখন একটা রাজনৈতিক অভিমুখ পরিবর্তন করা হচ্ছে, আমার মনে হয় সন্দেশখালীর আপামর জনসাধারণ যারা এই আন্দোলনের সর্বতোভাবে সাহায্য করেছিল, তাদের একবার কনসার্ন নেওয়ার দরকার ছিল। আমাদের এখান থেকে উনি যে নিয়ে গেছে আন্দোলনকারীকে, আমাদের সবার ভালোর জন্য ওনাকে বেছে নিয়ে গেছে, আমাদের জন্যেই, আমাদের পাশে থেকে কিন্তু ওনাকে নিয়ে গেছে। যারা এটা করছে কিন্তু ভুল করছে, ওটা করা ঠিক না, আমাদের বাঁচানোর জন্যই ওনাকে নিয়ে গেছে। যদিও রেখার দাবি, বিক্ষোভকারীরা সকলেই তৃণমূলের লোকজন। টিএমসির এখনো কিছু মুখ আছে, তারাই এই সবগুলো করছে। ওরা বিজেপির কেউ নয়, ওরা টিএমসিরই। আর করতে আমরা ওনারা যেটা করছে বলে ওনাদের উপর ক্ষোভ নিয়ে করব তা নয়, ওনাদেরও পাশে দাঁড়ানোর চেষ্টা করব, ওনারা যাতে এটা না করেন। ওয়াকিবহাল মহলের মত, এ রাজ্যে মহিলা ভোট সবসময় বড় ফ্যাক্টর। তবে তৃণমূলের আমলে মহিলা ভোটের গুরুত্ব আরও বেড়েছে। তাদের পাশে থাকার বার্তা দিতেই কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক মহিলা কেন্দ্রিক প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃণমূলের এই মহিলা ভোট ব্যাংকে ধাক্কা দিতেই সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাকে প্রার্থী করেছে বিজেপি। তাকে সামনে রেখে গোটা রাজ্যে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগকে প্রতিষ্ঠা করা যাবে বলে মনে করছে গেরুয়া শিবির। ক্যামেরায় অরিন্দম ও জয়ন্তর সঙ্গে বিক্রম ও শ্রেয়সীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।